আসসালামু আলাইকুম প্রিয় গাইস, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেবিজি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। প্রিয় গাইস, চলে এসেছি কুষ্টিয়া জেলার সেউরিয়াতে বিশ্ববিখ্যাত সেই লালন সাইজির মাজারে ১৩৫তম তীরধ্বনি উপলক্ষে চলছে মেলার প্রথম দিন। প্রিয় গাইস, সকাল সকাল অনেক ভিড় হয়েছে। এসেছে সাধারণ মানুষ থেকে শুরু করে ভক্তবৃন্দ। পা ফেলার জায়গা নেই বললেই চলে। আমরা খুব কষ্টে মষ্টে কিন্তু এই ভিডিও ধারণ করেছি। তো গায়েস, আপনারা দেখতে থাকবেন এই ভিডিওতে কি কি দেখাচ্ছি। এখানকার ভক্তবিন্দু থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াত, চলাফেরা, কাজকর্ম সবই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে যতটুকু পারবো। প্রিয় গায়েস, আমরা কিন্তু এসেছি মেলাতে ঘুরতে আর দেখতে কে কি করতেছে। আসলে এগুলা ঠিক করছে নাকি ভুল করছে? আসলেই কি লালন ফকির এগুলো বলে গিয়েছিল তার শিষ্যকে? কিন্তু না, লালন ফকিরের নাম ঘনিয়ে বা লালন ফকিরের নাম ভাঙিয়ে তারা কিন্তু যেগুলো করছে অবশ্যই সেগুলো ঠিক না। তো গাইস, তারা দেখতে থাকুন এখানে কি কি ঘটছে। এই অডিটোরিয়ামের মধ্যে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে গুরু শিষ্য। একই স্থানে বসে গল্পগুজব, খাওয়া দাওয়া, ঘুমানো সবই হয়। এক সপ্তাহ আগেই তারা এসেছেন। আর এই যে এই ভদ্র মহিলাকে দেখছেন, ইনি ফ্রান্স থেকে এসেছিল এই লালন সাইজির ব্যাপারে জানতে। এসে আর তার দেশে ফেরা হয়নি, রয়ে গেলেন লালন ফকিরের মায়ায় পড়ে এই বাংলাদেশে। ওনাকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেক ভিড় উঠেছে ওনাকে নিয়ে। এখানে আরেকজন আবার সংসেজে ঢং করে দাঁড়িয়ে আছে, তাই নিয়ে আরেক ভাই আবার ছবি তুলতেছে। এদিকে আমরা আবার তাই দেখে তুললাম। গুরু শিষ্যের আদর ভালোবাসা সব মিলিয়ে চলছে ধামাকা অনুষ্ঠান। তো প্রিয় গাইস, দেখতে থাকুন এই গুরু শিষ্যের লীলাকেতন। আমরা কিন্তু অনেকটাই চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য, আর সময়ের সাথে সাথে ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে কতটা ভিড় বাড়তে পারে সেটা আমরা বলতে পারছি না। তবে আপনাদের দেখাবো ঘুরে ফিরে মেলার মধ্যে কি হচ্ছে। প্রিয় গাইস, এটা হচ্ছে রাস্তা, আর আমরা এখন বের হয়ে যাচ্ছি একেবারে নদীর পাড়ের দিকে। কারণ প্রচণ্ড গরম ছিল আর এখানে বসার মতো কোনো ওয়ে নেই, তাই নদীর পাড়ে এসে একটু ঠান্ডা হাওয়া খেয়ে নিলাম। নদীর পাড়েও প্রচণ্ড ভিড়। তো গ্যাস, আমরা নদীর পাড়ে ঘুরে ফিরে আবার ব্যাক করতেছি সেই মেলার উদ্দেশ্যে। এবার গিয়ে দেখি যে সেখানকার অবস্থা আসলে কেমন। গরমে ঘোরায় মুশকিল হয়ে যাচ্ছে। তো এখানে মেলার মধ্যে কিন্তু অনেক রকম দোকানপাট বসেছে। বারবারের তুলনায় এবার ভিন্ন। এবার রাষ্ট্রীয়ভাবে এই ডেকোরেশন করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে ডেকোরেশন করার জন্য মেলার যেই আপনার উৎসব কেন্দ্র আছে সেটা হচ্ছে এত সুন্দর করে ডেকোরেশন করছে, খুবই সুন্দর। আর এখানে রয়েছে নানান রকম খাওয়া দাওয়া আর কুষ্টিয়ার বিখ্যাত সেই তিলের খাজা। মানে এখানে আর কিছু পান আর না পান, পিওর তিলের খাজা কিন্তু পাবেন। এই যে সেই কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা, আপনারা যারা দূর দূরান্ত থেকে ঘুরতে আসবেন অবশ্যই নিয়ে যাবেন। তো গাইস, এই মেলা কিন্তু বারবারের তুলনায় অনেকটা শান্তশিষ্ট। তবে এবারে একটু ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে। মানে শান্তশিষ্ট পরিবেশ থাকলেও ভিড়টা একটু বেশি মানুষের বারবারের তুলনায়। তো আমরা এখন সামনের দিকে যাব যেখানে মূল অনুষ্ঠানটা হবে। তো এখানেই হবে, নামি দামি শিল্পীরা এখানেই থাকবে। আর তাদের অনুষ্ঠানটা শুরু হবে মূলত সন্ধ্যার পরে। সেই সময় পর্যন্ত হয়তো আমি থাকতে পারবো না, তো আমি একটু আপনাদের যে জায়গাটায় এই অনুষ্ঠানটা হবে সেটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। তবে ওখানে সাধারণ পাবলিকের কোনো এন্ট্রি নেই। একটু আমাদের সিনিয়র স্যারদের সাথে গেলে হয়তো আমাদের ঢুকতে দেবে। আর ওখানে শুধু এন্ট্রি সাংবাদিকদের। তো চেষ্টা করব আপনাদেরকে পুরোটাই দেখানোর জন্য। প্রথম দিনের মেলাটা আসলে জমজমাট হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে মূল কথা। আর এখানে কিন্তু নামি দামি প্রেস মিডিয়া সবাই রয়েছে, আর সবাই একেবারে ক্যামেরা রেডি করে রাখছে। অনুষ্ঠান শুরু হওয়া মাত্র লাইভ চলবে সরাসরি। তো গাইস, আমার কিন্তু অনেক ভালো লেগেছে। আর নতুন নতুন ক্যামেরাগুলো দেখলে আমার এমনিতেই খুব ভালো লাগে, আর এগুলো আমি আগে কখনো দেখি নাই। আমি ছোট্ট একটা ক্যামেরা নিয়ে এই যে ভিডিও করি, আর এরা এত বড় বড় নামি দামি ক্যামেরা নিয়ে ভিডিও করে। তো এগুলা কিন্তু আমি প্রথমবার দেখলাম, তাই আরও বেশি ফিদা। তো গাইস, আমরা আবার চলে এসেছি সেই গুরু শিষ্যের আড্ডায়। মানে গুরু শিষ্যের আড্ডা মানেই এরকম। এখানে আরেকজন আবার কীর্তন সেজে বসে আছে, মানে টাকা ইনকাম করার ধান্দা। এটা টাকা ইনকাম করার ধান্দা না বলে কি বলবো বলেন। এখানে একটা মানে একটু দিয়ে মাটি দিয়ে লেপেছে, তো
তো লেপার পরে যে এরকম একটা ফুল টুল দিয়ে সাজায় বাস টাকার ধান্দা। মানে আমি জিজ্ঞেস করছি ওনাকে যে আপনার এটার করার কারণ কি? উনি আমাকে বলতেছে এটা বুঝতে হলে গুরু ধরতে হবে। মানে ওনার কাছে আমি, বুঝতে পারছেন তো? মানে আমার তো খেয়ে কাজ নাই। তো জটালার কাছে আমি হচ্ছে হব। তো দরকার নাই সেটা বোঝার আমার। এর মধ্যে আমাদের প্রচন্ড গরম লাগছে। আমরা হচ্ছে মধ্যে আপনার এখানে যে ছোট্ট একটা জাদুঘর রয়েছে তার মধ্যে গেছি এসির বাতাস খেতে। গরমে থাকতে না পেরে কি করব, এসির বাতাস খাওয়ার জন্য এর মধ্যে ঢুকছি। এখানে প্রচুর মানুষ, মানে এসির বাতাসটাও গায়ে লাগছে না, কিচ্ছু করার নাই। তাই দেখে আমরা আবার বের হয়ে যাচ্ছি, কারণ ভিড় বাড়তেই আছে, এত পরিমাণে ভিড়, মানে পা ফেলার জায়গা নেই। তবে আমাদের এখান থেকে এখন বের হয়ে যাওয়াই বেটার। তো আমরা বের হয়ে যাচ্ছি, পরে আর আসার হয়তো নিয়ত নাই, কারণ একবার বেরোতে পারলে আর এখানে ঢোকার মতো হয়ে থাকবে না। একটু বের হয়ে যাচ্ছে, এদিকে প্রচন্ড ভিড়, মানে এত 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 ভিড় বলার মতো না। তো ভিড়টা একটু ভালোভাবে দেখাই। এই যে দেখেন আমরা বের হয়ে এসে কিন্তু এই দোকানে উঠছি, তার মধ্যে মানে মিনিট 15-20-এর মধ্যে এরকম ভিড়। আমরা একটা দোকানের বারান্দায় দাঁড়াইছিলাম, তো দোকানের বারান্দা থেকে আমরা একবারে দোকানের ভেতরে ঢুকে গেছি। মানে এত ভিড়, মনে হচ্ছে মানুষ মরে যাবে। প্রথম দিন আজকে মেলার এতটা ভিড় হবে ভাবতেই পারিনি কেউ, এতটা ভিড়। 2 কিলোমিটার রাস্তা ধরে এরকম জ্যাম। মানে আমরা প্রায় 1 ঘন্টা যাবত একটা দোকানে আটকেছিলাম। এই যে এই দোকানটায় দাঁড়িয়েছিলাম, মানে এমন অবস্থা যে এই দোকান থেকে আমরা 1 ঘন্টা বেরোতে পারি নাই। তো যাই হোক, আমাদের সাথে আমাদের সিনিয়র স্যাররা ছিল, তো এই জন্যই আর কি খুব একটা অসুবিধা হয়নি। তারা আমাদেরকে সেফ রাখছে। দিকে আর একটা টেডি এসেছে মরার পাখনা গজাইতে। তো যাই হোক, আমরা এই ভিড় অপেক্ষা করে একটু ফাঁকার দিকে চলে যাচ্ছি, যাতে করে আমাদের আর এই ভিড় ভাট্টার মধ্যে থাকতে না হয়। আর সিনিয়রদের সাথে ছিলাম, অনেক ভালো লাগতেছিল। তো প্রিয় গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। মেলার প্রথম দিন কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।